তো হেই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস দেখতে পাচ্ছ সাথে আমার ডায়মন্ডিক ডুও প্লাস আমার গেমিং পার্টনার রয়েছে। সো গাইস দেখতে পাচ্ছ ও ছেলে কিন্তু গাইস। সো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ডায়মন্ডিক ডুও আর কিছুটা লাগে আমার নাম চেঞ্জ কার্ড পেতে, কারণ আমি নাম চেঞ্জ করতে চাই এবং আমি ডায়মন্ড দিয়ে নাম চেঞ্জ করা মানুষ না। সো আমি ওর সাথে একটা বিআর র্যাঙ্কের ম্যাচ খেলবো। ম্যাচ খেলে আর কিছুটা প্লাস লাগলে আমরা ডায়মন্ডের মানে কিছুটা প্লাস হলেই আমাদের ডায়মন্ডিক ডু আর একটু বেড়ে যাবে এবং আমরা নাম চেঞ্জ কার্ড পেয়ে যাব এবং দেন আমি আমার নাম চেঞ্জ করব। তো তোমরা গেমিংটা দেখো, গেমটা খুব ভালো হয়েছিল গাইস। আমি এটা ভিডিও করতে চাইনি, কিন্তু গেমটা এতটা ভালো হয়েছিল তাই আমাদের ভিডিও করতে হয়েছে। এখানে একটু পর গেম স্টার্ট হবে, আমি হালকা কমেন্ট্রিও দেবো তোমাদের সাথে। পুরো গেমটা এনজয় করো, গেমটা খুব ভালো হয়েছে। আমি বারবার বলছি গেমটা ফুল ভিডিওটা না দেখে যাবে না, ঠিক আছে? এবং ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ গাইস, লাইভ স্ট্রিম অনেকে ভাবছে স্টার্ট হবে না, লাইভ স্ট্রিম স্টার্ট হবে কালকেই স্টার্ট হবে। তো গাইস এখানে নামার সাথে সাথেই দেখতে পাচ্ছ যে আমি নামার সাথে সাথেই জায়গা মতো মারা খেয়েছি এবং আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে খেলতে। আমি জানতাম না এটা কীভাবে খেলতে হয়, তারপর দেখলাম সামনে এনিমি আছে, ওকে মারতে হবে আমাকে। সো এখানে আমি আমার সাথে ম্যাক 10 ছিল, আমি জানতাম ম্যাক 10 যাতায়াত দিলে হবে না, ওকে ওয়ান ট্যাপ মারতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে ওয়ান ট্যাপ মারার জন্য ফুল রেডি আছি, পিছনে আছি কিন্তু ওর সামনে আছে। সো এখানে আমাকে দাঁড়াতে হবে, রিক্স করে সামনে গুলওয়াল মারতে হবে এবং ওর 2 বেশি মাপ দিয়ে দিতে হবে। এখানে মাপ ওকে মেরে ফাইনালি এখানে আমার কমেন্ট শেষ হলো। এখন তোমরা ফুল ম্যাচটা এনজয় করো, ম্যাচটা খুব ভালো হয়েছিল। আমি ফুল কিল সব করেছি এবং লাস্টে আমি সব কিছু আপনাদের দেখিয়েছি। তো গাইস এখানে আমার একটা হিটলিস্ট মারছিল। সো আমার হাতে MP40 ছিল। সো আমার কোনো ডর ছিল না, কারণ MP40 আমার বেস্ট গান। তো দেখুন ওকে কী করে মারি আমি। এখানে ওর 2 বিচি মাপ দিয়ে আমার পুরো কনফিডেন্স চলে আসলো যে আমি সামনে গিয়ে আরও রাশ করতে পারবো। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার টিমমেটও হাঁপিয়ে যায় এবং বলছিল যে অন্যদিকে যাবে। তো অন্যদিকে যাওয়ার পর পিকের সাইডে যে ঘরটা আছে সেই ঘরে উঠলাম। ওখানে অনেক এনিমি ছিল এবং এনিমি দেখে সত্যি খুব ডর লাগছিল, কারণ এনিমিটা চারিদিকে রাশ করছিল। তো নিচে একটা এনিমি ছিল। সো ভাবলাম একটা কিল করে কিলটা বাড়াই। তো এখানে কিল করার জন্য আমি যখন গেলাম ও গুলু মেরে দিয়েছে এবং আমি কিলটাও পেলাম না, কিলটা অন্য কেউ নিয়ে নিয়েছে। সো আমার পার্টনার বললো যে তুই আমাকে উপরে চলে আসতে, কারণ উপর থেকে আমার পিকের এনিমিদের মারতে পারবো। এবং তাই ওর কথা না শুনে আমি এখানে অনেকক্ষণ মারলাম। তারপর যখন অনেকক্ষণ চেঁচামেচি করলো তখন আমি আবার রুমের ভিতরে উঠে গেলাম এবং উঠে যাওয়ার পর দেখলাম যে ওখানে ক্যাম্প করছে। আমি ভাবছিলাম এখানে ক্যাম্প করে কোনো লাভ হবে না। তখনই বাম দিকে একটা আস্তে করে আওয়াজ এলো, তখন ও বললো দেখ বাম দিকে এনিমি আছে। তো এটা দেখার জন্য আমি যখন বাম দিকে ঘুরলাম তখন দেখলাম যে এনিমি দিয়ে ভরা, ওখানে এনিমি আছে। তো আমরা ফাইট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার আবার ফুট স্টেপ পাচ্ছি, কারণ এনিমিতে ঘোড়াতে চলছে। এখানে একটা এনিমিকে নক করার পর ও বললো যে 2 জন এনিমি আছে, সো আমরা রাশ করতে পারি। তো আমি প্রথমে আমার কিলটা কনফার্ম করার জন্য যখন আমি মোলটপ ফেঁকলাম, কিন্তু কিলটা হলো না, কারণ ওর টিমমেট এসে গুলাল মেরে ওকে রিভাইভ দিয়ে দিল। সো আমি এখন যাবো আমার জন্য যাবো এবং কিলটা নেওয়ার চেষ্টা করবো, কারণ কিলটাও কষ্ট করে পাওয়া গেছে। তো এখানে একটা গাইস মজার কাণ্ড হয়ে গেল, কারণ যখন আমি আমরা দুজন বলছিলাম যে ও একটাকে মারবে আমি একটাকে মারবো, কিন্তু ও প্রথম দিক দিয়ে আমি প্রথমে যেটাকে মারলাম, দেখো এটাকে কীভাবে মারলাম আমি আগে এটা দেখে নাও। যে এটা বল হয়ে আসছিল, ওটাকে হঠাৎ করে টপ করে মেরে এটা যখন আমি ফিনিশ দেওয়ার পর ওর কথা না শুনে ও একটাকে মারতে গিয়েছিল, কিন্তু আমি পাকনামি করে ডাইরেক্ট রাশ করতে গিয়েছিলাম। তখনই ও ক্যারেক্টার স্কিল ব্যবহার করে হঠাৎ করে আমাকে মেরে দিল, যেটা আমি ভাবিনি। কিন্তু আবার আমার প্লেয়ার অতটা বট ছিল না। আমি যখনই করছিলাম তখন আবার ওকে একটা স্কিল করে আমাকে মেরে দিল এবং ওর টিম ওয়াইপ আউট করে দিল। এভাবে ও আর কিছুক্ষণ এরপরে লাস্টে দিয়ে ও ভুইয়া করতে পারেনি গাইস। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরও ভুইয়া করতে পারেনি, কিন্তু ওর 9টা কিল করেছে। টিমমেটের সাথে 9টা কিল করা আমাদের অনেক হতে পারে না। সো আমাদের ডায়মন্ডিক ডু এখন মোটামুটি হয়ে যাওয়ার কথা। চলো দেখা যাক কি আমার ডায়মন্ডিক ডুটা হয়েছে কি হয়নি। দেখতে পাচ্ছ এখানে গেম শেষ করার পর যখন আমি লবিতে আসি, তো আমার ফার্স্ট দেখতে হবে যে আমার ডায়মন্ডিক ডুটা হয়েছে কি হয়নি। তো ডায়মন্ডিক ডু দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড লিস্টে চলে গেলাম। দেখতে পাচ্ছ আমার ডায়মন্ডিক ডু হয়ে গেছে এবং আমি ক্লেমও করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এবং আমার নামটাও দেখো আমি চেঞ্জ করে ফেলেছি। আজকে থেকে গাইস আমার নাম চেঞ্জ করেছি EXE শ্যাডো, কিন্তু তোমাদের কাছে আমি তোমাদের EXE ভাই থাকবো। সো এটা চেঞ্জ করার কারণ হলো গাইস আমরা জলদি টুর্নামেন্ট খেলবো, FWS খেলার সবটা আমাদের আছে। সো ট্রাই করবো। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক করবে, শেয়ার করবে।